আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিতের 3-এর বর্গীয় আর ঝ নম্বর বর্গীয় আর ঝ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এটা 54 পাতায় আছে। এখন 3 নম্বরের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তা আমরা 3-এর বর্গীয়র ক্ষেত্রে যে সূত্রটা আসলে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এক কথায় দুইটা রাশি পাশাপাশি যদি গুণফল থাকে এবং তাদের পদ সংখ্যা যদি দুইটা করে হয়, প্রথম পদ দুইটা যদি মিল থাকে এবং দ্বিতীয় পদ দুইটা যদি মিল থাকে এবং রাশি দুইটার মাঝখানে একটাই যদি প্লাস থাকে এবং একটা মাইনাস থাকে, তাহলে আমরা ঠিক প্রথমটার বর্গ মাইনাস দ্বিতীয়টার বর্গ, ঠিক। তাহলে আমরা এই বর্গীয় নম্বরটা দেখি যে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রথম রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্বিতীয় রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই রাশি দুইটার a স্কয়ার মিল আছে, b স্কয়ার মিল আছে। তার কথায় প্রথম পদ দুইটার মিল আছে, দ্বিতীয় পদ দুইটার মিল আছে এবং মাঝে একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে আমরা ঠিক a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুযায়ী সূত্র বসাতে পারি। যদি সূত্র বসাই তাহলে এটা হবে a স্কয়ার হোল স্কয়ার আর হবে b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা আমরা একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে দিতে পারি। এখানে যেটা আছে ঠিক সেটা বসে যাবে, a4 প্লাস b4। এখন তাহলে এটা a4 হবে মাইনাস b4 হবে, আর এটা a4 প্লাস b4। এখন দেখেন এই দুইটা রাশির ক্ষেত্রে এটা মিল আছে, দ্বিতীয়টা মিল, একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমরা এটাও ঠিক আগের ভাবেই প্রথম পদের বর্গ মাইনাস দ্বিতীয় পদের বর্গ, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গীয় নম্বরের অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই দুইটা রাশির গুণফল নিলাম, একটা a প্লাস b ইন্টু a মাইনাস b মনে করে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a4 মাইনাস b4। আবার এটাকে a আর এটাকে b মনে করলে a মাইনাস b ইন্টু a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এবার আমরা ঝ নম্বর অঙ্কটা দেখব। ঝ নম্বর অঙ্কের ক্ষেত্রে আসলে দেখেন দুইটা রাশি ঠিকই আছে, কিন্তু এটারও তিনটা পদ আছে, এখানেরও তিনটা পদ আছে। তাহলে আমাদের এই রাশি দুইটাকে এমন আকারে নিয়ে আসতে হবে যাতে দুইটা পদের যোগফল এবং বিয়োগফল আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন দেখি, তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এ এক্স মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা হচ্ছে বিওয়াই মাইনাস সি জেড। এখানেও আমরা এ এক্স প্লাস এটা আলাদা করলে বিওয়াই মাইনাস সি জেড। এখন দেখেন এটা মিল আছে, এটার আর এটা মিল আছে, তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এ বলতে আমাদের এখানে এ এক্স, আর বি বলতে এখানে বি ওয়াই মাইনাস সি জেড স্কয়ার। তাহলে এ এক্স স্কয়ার আর বি ওয়াই মাইনাস সি জেড স্কয়ার। তাহলে এ এক্স স্কয়ার এই বলতে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এটা বি ওয়াই মাইনাস সি জেড, এটা এখন বর্গ আকারে আছে। তাহলে আমরা এটা আবার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ওই সূত্র ব্যবহার করব। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এটা বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এখন ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস প্লাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ঝ নম্বর অঙ্কের উত্তর। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।